হারাধনের 10টি ছেলে ঘুরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল, রইল বাকি নয়। এইভাবে চলতে চলতে শেষ দু লাইন হলো, হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। আর মমতা ব্যানার্জির ক্ষেত্রে, মমতা ব্যানার্জির 80টি বিধায়ক, খাটায় শুধু ট্রিক্স, এক ধাক্কায় 60টা বেরোয়, রইল বাকি 20। এই 20 থেকে শূন্য হতে আশা করি বেশি দিন লাগবে না। একটা সময় মমতা ব্যানার্জি সিপিএম কংগ্রেসের দল থেকে বিভিন্ন বিধায়ক সাংসদদের টেনে এনে কিংবা মিথ্যা কেস দিয়ে নিজের দল ভারী করেছিল, বিরোধী শূন্য করতে চেয়েছিল। সেই সময় পাল্টা দিল ঋতব্রত, একদম মার। এই যেমন জোরকা ঝাটকা ধীরে সে লাগে কিংবা দেখ কেমন লাগে টাইপের ব্যাপার। অযথা উনি ধর্ণা দিতে বসছেন, যে 4-5 জন আসছে তারাও মন থেকে আসছে না। এখন দেখার ওনার পাশে শূন্য হতে আর কদিন লাগে। শুভেন্দু অধিকারী মহাশয়ের ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়, তাহলে বাটি হাতে কালীঘাটের মন্দির চত্বরে বসতে আর বেশি দেরি নাই। হারাধনের 10টি ছেলে ঘুরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল, রইল বাকি নয়। এইভাবে চলতে চলতে শেষ দু লাইন হলো, হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। আর মমতা ব্যানার্জির ক্ষেত্রে, মমতা ব্যানার্জির 80টি বিধায়ক, খাটায় শুধু ট্রিক্স, এক ধাক্কায় 60টা বেরোয়, রইল বাকি 20। এই 20 থেকে শূন্য হতে আশা করি বেশি দিন লাগবে না। একটা সময় মমতা ব্যানার্জি সিপিএম কংগ্রেসের দল থেকে বিভিন্ন বিধায়ক সাংসদদের টেনে এনে কিংবা মিথ্যা কেস দিয়ে নিজের দল ভারী করেছিল, বিরোধী শূন্য করতে চেয়েছিল। সেই সময় পাল্টা দিল ঋতব্রত, একদম মার। এই যেমন জোরকা ঝাটকা ধীরে সে লাগে কিংবা দেখ কেমন লাগে টাইপের ব্যাপার। অযথা উনি ধর্ণা দিতে বসছেন, যে 4-5 জন আসছে তারাও মন থেকে আসছে না। এখন দেখার ওনার পাশে শূন্য হতে আর কদিন লাগে। শুভেন্দু অধিকারী মহাশয়ের ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়, তাহলে বাটি হাতে কালীঘাটের মন্দির চত্বরে বসতে আর বেশি দেরি নাই।